জামানতের জন্য হাইকোর্টে যাবেন হিরো আলম। নির্বাচন কমিশন ইসি থেকে জামানতের অর্থ ফেরত না পেলে আবারও হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ৪ ডিসেম্বর শুক্রবার সকালে তিনি এসব কথা বলেন। হিরো আলম বলেন, নির্বাচনের এই ফলাফল আমি প্রত্যাখ্যান করেছি। এই ফল আমি মানি না। আমার ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যারা আমাকে ভোট দেবেন তারা যদি ভোটই দিতে না পারেন তবে আমার জামানত ইসি কোন যুক্তিতে আটকাবে? জামানত ফেরত না পেলে আমি আবারও মহামান্য হাইকোর্টের কাছে যাব। তিনি আরো বলেন, নির্বাচনের দিন আমার এবং আমার কর্মীদের উপর হামলা করেছেন, তাদের আমি চিনে রেখেছি। আমি তাদের নামেও মামলা করব। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও তুমুল আলোচনায় ছিলেন হিরো আলম। রেশটা এখনো কাটেনি। ইসিকে হাইকোর্ট দেখানো হিরো আলম বগুড়া ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে লড়ছেন। মাত্র ৬৩৮ ভোট পেয়ে শোচনীয় পরাজয় হয়েছে তার। হারালেন জামানতও। রাজনীতিবিদ না হলেও কৌতুকের কৌশলে জায়গা থেকে হিরো আলমের পরাজয়ের সংবাদ পরিবেশন করেছে দেশের প্রায় সব গণমাধ্যম, এখনো করছে। কিছু গণমাধ্যম হিরো আলমকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ব্যর্থ বলেছেন। তবে হিরো আলম নিজেকে ব্যর্থ বলছেন না। তিনি উল্টো বগুড়া ৪ আসনের পুরো নির্বাচন ব্যবস্থাকে ব্যর্থ বলছেন। তার ভোটার সমর্থকদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও তিনি এমপি নির্বাচিত হতেন। হিরো আলমের ভাষ্য, আমার লোকজনদের তো ভোটই দিতে দেওয়া হয়নি, তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন?